হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 69। এই পেজে আমরা পড়ব শেপস অ্যান্ড সাইজেস। তো চলো আমরা আকার আকৃতি নিয়ে পড়াশোনা করি। তো সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ব। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। হুম। রেড, রেড মানে লাল। ব্লু, ব্লু মানে নীল। গ্রিন, গ্রিন মানে সবুজ। প্র্যাকটিস করতেছো আমার সাথে? বলো। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা। সার্কেল, সার্কেল মানে বৃত্ত। স্কয়ার, স্কয়ার মানে বর্গক্ষেত্র। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। শেপস, শেপস মানে আকার। সাইজেস, সাইজেস মানে মাপ বা আকৃতি যাই বলো। কালার, কালার মানে রং। রিড, রিড মানে পড়া। ম্যাথ, ম্যাথ মানে মেলানো। পিকচার্স, পিকচার মানে হলো ছবি। এই এসটাকে সরাই দিও। যদি পিকচার্স দাও তাহলে ছবিগুলো লিখবা। ওকে। লুক, লুক মানে তাকানো। ক্লাসরুম, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। সেই, সেই মানে বলা। ড্র, ড্র মানে আঁকা। তো আমার সাথে কারা কারা প্র্যাকটিস করছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর একটা লাইক দিয়ে দাও দ্রুত। দেখো, দিতে বলছে রাইট 8, এ লিখতে বলছে আন্ডার দ্য সার্কেল, সার্কেলের নিচে। বি আন্ডার দ্য স্কোয়ার, স্কোয়ারের নিচে কি লিখবা? বি লিখবা। সি আন্ডার দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের নিচে কি লিখবা? সি লিখবা। অ্যান্ড ডি আন্ডার দ্য রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্রের নিচে কি লিখবা? ডি লিখবা এবং এগুলোকে কালার করবা। তো এটা উত্তরটা আমি দিয়ে দিই নাই। আচ্ছা দেখো, তাহলে এই যে তোমার সার্কেল, এইটার নিচে কি লিখবা? এ লিখবা। এবং এটা এখানে দিয়ে দেই নাই, তুমি লিখে নাও, এখানে এ দিবা আর এটাকে লাল রং করবা। এই যে স্কোয়ারটা আছে না, স্কোয়ারের নিচে বি দিবা আর এই স্কোয়ারটাকে তুমি এটা কি কালার? ব্লু কালার, ব্লু কালার রং করবা। এরপরে এই অরেঞ্জের নিচে সি দিবা। আর এই সরি অরেঞ্জ বলতেছি, ট্রায়াঙ্গেলের নিচে সি দিবা আর এই ট্রায়াঙ্গেলটা অরেঞ্জ কালার করবা, মানে কমলা কালার করবা। আর এই তোমার রেক্ট্যাঙ্গেলের নিচে ডি দিবা আর এটাকে গ্রিন কালার করবা। কারা কারা বাড়িতে এটা করতে পারছো? সবার জন্য এটা কুইজ থাকলো, অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে স্যার আমি করতে পারছি। ইতে চলো, ইতে বলছে রিড অ্যান্ড ম্যাথ। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, আর ম্যাথ মানে মিল করো। তাহলে পড়ো এবং মিল করো। দেম মানে তাদেরকে, কাদের? এই যে এদেরকে আর এই এদেরকে। উইথ দ্য পিকচার্স, তাহলে যে স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্ট্যাঙ্গেল লেখা আছে না, এই লেখাগুলোর সাথে এই পাশে যে ডান পাশে পিকচারগুলো দেয়া আছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে এটা ট্রায়াঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, এগুলো মিল করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করা হয়েছে তোমার জন্য। কোনটা করা হয়েছে? এই যে ব্ল্যাক কালার তোমার লাইন দিয়ে এই যে স্কোয়ার দেখানো হয়েছে, এই যে স্কোয়ারের সাথে স্কোয়ার। তাহলে আমরা আরো মিলাই। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কোথায় আছে? এই যে, তাহলে আমরা এটার সাথে এই লাইন দিয়ে মিলাইয়া দিছি। সার্কেল, এই দেখো সার্কেল মিলাইয়া দিছি। রেক্ট্যাঙ্গেল, এই দেখো রেক্ট্যাঙ্গেল মিলাইয়া দিছি। বুঝতে পারছো তুমি? কারা কারা পারছো? কমেন্ট করো তো দেখি। দেখো এফ নাম্বার বলছে লুক ফর ডিফারেন্ট শেপস। আচ্ছা, ভিন্ন ভিন্ন আকৃতি দেখতে বলছে। লুক ফর মানে কি? খোঁজা বা খোঁজো। দা ডিফারেন্ট শেপস, ভিন্ন ভিন্ন আকৃতি খোঁজো। ইন ইউর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষে, তোমার শ্রেণীকক্ষে ভিন্ন ভিন্ন আকৃতির বস্তু আছে। অ্যান্ড সে, এবং বলো, হোয়াট শেপস দে আর, তারা কোন আকৃতির। দেখো তোমার ক্লাসরুমে যেরকম একটা বোর্ড আছে,
তোমার এরকম বই আছে, এরকম ঘড়ি আছে, আরো অনেক কিছু আছে। এতগুলো আমি এখানে আনি নাই, তুমি সেগুলো লক্ষ্য করে দেখবা। তো এইটা কেমন রেক্ট্যাঙ্গেল, এটাও রেক্ট্যাঙ্গেল, এটা সার্কেল, মেবি তোমার ক্লাসে স্কোয়ার বা ট্রায়াঙ্গেলের মতো কিছু থাকতে পারে, তুমি সেগুলো দেখবা এবং নামকরণ করবা। এইটা হলো তোমাদের বাড়ির কাজ। অথবা তুমি আজকে কি করতে পারো, এখন যেহেতু বাড়িতে বসে আছো, তুমি বাড়িতে বসেই তোমার রুমের মধ্যে কি কি আছে সেগুলো, কোনটা স্কোয়ার কোনটা রেক্ট্যাঙ্গেল, এগুলো তুমি খুঁজে বের করবা। ভিডিওটা এক্ষুনি পজ করো, পজ করে তুমি চারদিকে খোঁজো। আর যারা যে সকল অভিভাবকগণ আমার ভিডিও দেখে বাচ্চাদের পড়ান, তারা অবশ্যই ভিডিওটা এখন পজ করেন, করে আপনাদের বাচ্চাদের এই আকৃতিগুলো আইডেন্টিফাই করতে দেন, তাহলে ওদের মেমোরিতে এগুলো বেশি দিন থাকবে। ঠিক আছে, এবার চলো পরবর্তীতে চলে যাই। জিতে বলছে সেই মানে বলো, ড্র মানে আঁকো, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করো। তাহলে কি করবা, স্কোয়ার আঁকবা এবং রং করবা, ট্রায়াঙ্গেল আঁকবা এবং রং করবা, সার্কেল আঁকবা এবং রং করবা, রেক্ট্যাঙ্গেল আঁকবা এবং রং করবা। তো এটা বাড়ির কাজ থাকলো, অবশ্যই তোমরা এগুলো করবা। আর এগুলো কোথায় আছে দেখো, যে এখানে দেয়া আছে, এগুলো তোমরা এইভাবে এখান থেকে নিয়ে আঁকতে পারো, এখানেও দেয়া আছে। এইটা দেখে দেখে তোমরা বাড়িতে আঁকবা, তোমরা স্কেল দিয়ে এটা এটা আঁকবা, এটাও আঁকবা। আর এই বৃত্তটা তোমরা কম্পাস দিয়ে আঁকতে পারো। কারো কাছে যদি কয়েন থাকে, 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন থাকে, সেটা দিয়ে আঁকতে পারো। আবার অনেকে, যে ছোট বাচ্চারা, অনেকে আবার তার আম্মুর চুড়ি আছে একটা, ওই চুড়ির মধ্যে বৃত্তটা আঁকে। তো যেভাবে আঁকো তুমি বাড়িতে, এগুলো সব আঁকবা এবং রং করবা। তো ভালো থেকো সবাই, ক্লাসটা কেমন লাগলো সেটা জানিও।